আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওতে শুরুতেই আড়ঙের প্লেট দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো আমার গিফট এসছে, তো 4টা প্লেট, তো 4টা কিন্তু আবার 6টা হয়ে যাবে। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এই যে 4টা প্লেট নিয়ে আসছে, তো কে নিয়ে আসছে সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, এই ভিডিওতেই থাকছে। তো আমি কিন্তু কাজ করতেছিলাম, কুশি কাটার কাজ করতেছিলাম, তো এখন তো সেটা নিয়েই আমি এখন বরাবর ব্যস্তই থাকি। তো এই হচ্ছে গিয়ে 4টা প্লেট নিয়ে আসছে। আর এই হচ্ছে দেখেন ম্যাজিক দিয়ে 2টা প্লেট নিয়ে আসলাম, 6টা প্লেট হয়ে গেল। আসলে এই 2টা প্লেট আমার বান্ধবী দিয়েছিল কোরবানি ঈদের সময়, যে গেল কোরবানি ঈদে তখন দিয়েছিল, আমাদের ম্যারেজ ডে ছিল। সেই ম্যারেজ ডে উপলক্ষে খান সাহেবকে আর আমাকে দুজনকে 2টা প্লেট দিয়ে দিয়েছিল। তো খান সাহেবের ইচ্ছা আমাকে একটা সেট তৈরি করে দিবে, তো বলল যে সাথে 4টা প্লেট আমাকে কিনে দিবে। তো আমার ভাইকে বলে দিয়েছে আর কি, যে আমার ভাই তাজ, ও ছোট, আমার ছোট ভাই, তো ওকে বলেছিল যে ও যেন আসার সময় 4টা প্লেট নিয়ে আসে। ওরা যে শ্যামলীতে থাকে ওই কাছেই আড়ঙের শোরুম আছে, সেখান থেকে নিয়ে আসার জন্য বলেছিল। তো সে নিয়ে আসছে, কিন্তু সে এখন টাকা নেবে না। সে নাকি এগুলো আমাকে গিফট করেছে, সাথে নাকি সে আমাকে আরও টুকিটাকি কিছু দিয়ে পুরো একটা ডিনার সেট নাকি সে আমাকে রেডি করে দিবে। তো তার জন্য বলতেছে যে এটা থাক, আমি 4টা প্লেট দিয়ে শুরু করলাম, আর বাকিগুলো আমি আস্তে আস্তে নিয়ে আসবো। দেখেন গিফট পেতে কার না ভালো লাগে বলেন। আর এইভাবে যদি কেউ আমাকে গিফট দেয় আমার কাছে সত্যি খুব ভালো লাগে। ছোট হোক বড় হোক, গিফট পেতে আমার খুবই ভালো লাগে। তবে কাউকে কিছু দিতে পারলেও আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে 2টা কেক আসছে আবার, ও তো বাসা থেকে এসছে। তো আমার ভাইয়ের বউ, মানে ওরা তো 2জন জমজ, রাজ আর তাজ। ওর নাম তো হচ্ছে গিয়ে তাজ। তো তাজের বড় যে ওর ওয়াইফ আর কি, আমার ছোটো ভাইয়ের বউ, কেক বানিয়েছে বাসায়। তো আমাদের জন্য দিয়ে দিল এই 2টা, আর সেটা কেটে নিচ্ছি। আর বাড়ির জন্য দিয়ে দিয়েছে রাউন্ড শেপের 2টা। তো সে আবার আমাদেরকে কেকগুলো দিয়ে সে আবার বাড়িতে যাবে। প্লেটগুলো দিয়ে গেল, কেকও দিয়ে গেল, আর পরের দিন আর কি বাসায় আসবে। ওদের আবার মাস্টার্সের পরীক্ষা আছে, 26 তারিখে শুরু হবে, রাস্তাজ 2জনেরই। তো তার জন্য আসলে আসছে। তো ব্যবসা বাণিজ্যের জন্য আসলে তারা ঢাকায় থাকে, কিন্তু পরীক্ষার সময় এসে কেবল পরীক্ষাটা দিয়ে যায়। এইভাবে আসলে ওদের পড়াশোনাটা এখন হচ্ছে আর কি। তো 2টা কেক, আর কেকগুলো খুবই ভালো হয়েছিল, খেতে ভালো লেগেছিল আমাদের। কিন্তু মানে আমরা তো সাথে সাথেই খেয়ে ফেলেছি 2টা কেকই। তো তার জন্য এত কষ্ট করে আমাদের জন্য কেক পাঠানোর জন্য আমার ছোটো ভাইয়ের বউকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওদের জন্য আমার দোয়া রইল, যেন এভাবে মিলেমিশে সবাই সবার সাথে যেন থাকতে পারে, কাঁধে কাঁধ মিলিয়ে, সেই কামনাই করছি, দোয়াও করছি। তারপরে চলে আসলাম পরের দিন রান্নার কাজে। তো শীতে তো কত ধরনের যে মানে কি বলে কালারফুল ভেজিটেবল পাওয়া যায়, এগুলোর একটু সদ্ব্যবহার করব। তো কি করতেছি দেখেন, বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে আলু, আর হচ্ছে গাজর কুচিয়ে নিলাম, ক্যাপসিকাম নিলাম, আর এই যে একটু চিকেন নিলাম। চিকেন হচ্ছে গিয়ে বুকের মাংসটা নিয়েছি, কারণ এটা আসলে যে আমি সবসময় রেখে দেই, যখন চিকেন রান্না করি তখন আর কি বুকের মাংসটা রেখে দেই, মানে যে কোনো কাজে ব্যবহার করি, কোনো মানে নাস্তার আইটেম তৈরি করতে আসলে সেটা কাজে লাগে। আর এদিকে দুপুরের রান্নাটাও হচ্ছে, তো আমি ওগুলো গুছিয়ে নিচ্ছি। আর সব সময় কিন্তু আমি দুপুরের রান্নার সাথে সাথে এইসব কাজগুলো করে নিই। তো এখানে লাউয়ের বাকল ভাজি করতেছি, সাথে আলু দিয়েছি, আর একটা ডিম দিয়ে ভাজি করে নেব। আর আমি যে চিকেনের বুকের মাংস নিলাম, ক্যাপসিকাম, গাজর, আলু, তারপর হচ্ছে গিয়ে বাঁধাকপি, তো সেটা আবার আমি রেডি করে নিচ্ছি। তো কি করব সেটার আজকের ভিডিওতে শেয়ার করব না, কিন্তু মানে কি করতেছি সেটা শেয়ার করতেছি, মানে এটা কিভাবে রেডি করতেছি সেটা শেয়ার করব। আর আপনারা যদি বলতে পারেন তো কমেন্টস অবশ্যই জানাবেন আমি কি আসলে রেডি করতেছি। তো চিকেনটা দিয়ে দিলাম, এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি।
তারপরে কালি জিরেটা একটু বেশি দিয়েছি, তো পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটু আস্ত জিরেও দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। তারপরে চিকেনের বুকের মাংসটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা আসলে একটু কমই দিয়েছি, কারণ আমার মেয়ে আবার ঝাল বেশি খেতে পারে না, তার জন্য আসলে কম কাঁচামরিচ দিয়েছি, নয়তো একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আমার কাছে। তো একটু রসুন পেস্ট, একটু আদা পেস্টও দিয়ে দিলাম, যেহেতু চিকেন আছে এটার সাথে, তার জন্য দিয়ে দিয়েছি। তো এটা রান্না করে নিয়েছি, মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে। তো পানিটা কমে গেলে আমি কিন্তু অন্যান্য মশলা বা সবজি সব কিছুই দিয়ে দেব। তো চুলার আঁচটা কিন্তু একদম হাইয়ে নেই, আবার একদম লোতেও নেই, মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। তো আমি এখানে কিন্তু একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম। ওই যে বললাম চিকেন যেহেতু আছে তার জন্য আসলে দিয়ে দেওয়া। আর এমনিতেই আমি আমার মতো করে করে নিচ্ছি আর কি। হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছি, আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দেবো না, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, তার জন্য আর মরিচের গুঁড়া দিচ্ছি না। তো ভিডিওর এই পর্যায়ে যারা আছেন এখন পর্যন্ত লাইকটা দেন নেই বা ভুলে গিয়েছেন, তো প্লিজ দয়া করে লাইকটা দিয়ে দিবেন। আর আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে সহায়তা করে। গত 2টা বা 3টা ভিডিওতে আমার মাশাআল্লাহ ভালোই ভিউজ হয়েছে, কিন্তু লাইকের পরিমাণ এতটা কম কি আর বলবো। আর ওয়াচ টাইমও তেমন একটা আসে না, হয়তো বা 2-1 মিনিট দেখে বা কেউ ঢুকেই বের হয়ে যাচ্ছে তার জন্য। আর সাবস্ক্রাইবার তো বাড়ছে দিন দিনই, 3টা-4টা করে বাড়ছে, আবার 5-6টা করে আবার কমেও যাচ্ছে। তো কারা বাড়াচ্ছে আর কারাই বা কমাচ্ছে এটা বুঝতেছি না। যাই হোক, সেটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নাই সাবস্ক্রাইবার নিয়ে, কিন্তু আমার ওয়াচ টাইমটা একটু বর্তমানে খুবই দরকার, কারণ আর অল্প কিছু ওয়াচ টাইম হলেই আমি কিন্তু আমার লক্ষ্যে পৌঁছে যেতাম। তো যাই হোক, এদিকে আমি একটু জিরা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। তারপর আবার একটু ভালোভাবে রান্না করে আমি এই যে গাজর আর আলুটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা একটু সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য গাজর আর আলুটা দিয়ে দিলাম। তো অবশ্যই এটা যে কাজে ব্যবহার করব, একটু কাঁচা থাকলেও সমস্যা নেই, তারপরও একটু যদি মানে সবজিটা একটু মানে একটু সফট থাকে তাহলে বানাতে সুবিধা হয়, তার জন্য আর কি। তো স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম। তো আমার বাসায় যেহেতু অরেগানো আছে, বেসিল আছে প্রচুর পরিমাণে, তো তার জন্য আসলে আমি যে কোনো সবজি বা কোনো কিছু তৈরি করতে গেলে, কোনো নাস্তা আইটেম তৈরি করতে গেলে বা পাকোড়া টাকোড়া তৈরি করতে গেলে আমি একটু একটু দিয়ে দিই। আসলে এগুলো তো ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তো এগুলো তো আসলে খান সাহেব সৌদি আরব থেকে নিয়ে আসছে, তার জন্য আসলে প্রচুর নিয়ে আসছে, তো এগুলো তো আমাকে শেষও করতে হবে। তো অরেগানো আর বেসিল একটু একটু দিয়ে দিয়েছি, আর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। আপনাদের এসব না থাকলে নাও দিতে পারেন। আর এইদিকে দেখেন আমি আমার মতো করে যা পারতেছি সব কিন্তু কিছু দিয়ে দিচ্ছি। এই যে নুডলসের সাথে যে একটা প্যাকেট থাকে কোরিয়ান স্পাইসি নুডলসের মধ্যে, এটা সম্ভবত সবজি শুকানো থাকে, তো সেটাও দিয়ে দিচ্ছি। একটু ফেলে দেবো কেন, মেয়ে যখন নুডলস খায় এটা ও রেখে দেয়, তা আমি আবার বিভিন্ন কাজে দিয়ে দিই। তো আমিও এটার মধ্যে দিয়ে দিলাম। তা ওই যে বললাম আমি আমার মতো করে করে নিচ্ছি। আর বিশ্বাস যদি করেন 2টা নাস্তার আইটেম করেছিলাম এগুলো দিয়ে, দোনোটাই খেতে এত মজা হয়েছিল কি আর বলবো। আপনারা চাইলে আমার মতো এভাবে করে নিতে পারেন। আর এই সব ধরনের মশলা যে একদম দিতে হবে ঠিক তাও না, না দিলেও চলবে। আর হ্যাঁ, আমি কিন্তু তেলের মধ্যে একটু রাঁধুনি আর একটু কিন্তু জোয়ানও দিয়ে দিয়েছিলাম, যাতে ওই যে বললাম ভাজা পোড়া খেলে তো একটু পেটে গুড় পুরপুর করে, তার জন্য সেটা যেন একটু কম হয়, তার জন্য আর কি। তাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি বাঁধাকপিগুলো। আর আমি না সবজি অত বেশি চিকন করতে পারি না, কারণ আমি কাজ করতে গেলে না তাড়াহুড়ো করে কাজ করি, যার জন্য একটু সময় নিয়ে করলে আসলে একদম মিহি কুচিও করা যায়। একদম মিহি কুচি যে পারি না তা না, কিন্তু ওই যে একটু তাড়াহুড়ো করে কাজ করি। রান্নাঘরে যখন ঢুকি মানে আমি চেষ্টা করি 2-2.5 ঘন্টার মধ্যে দুপুরে রান্না সহ আমি বিকেলে কি রান্না করব বা কি খাবো সেটা গুছিয়ে নেওয়ার জন্য। তো তার জন্য আসলে আমি একটু ফটাফট কাজগুলো করি, একটার মধ্যে দিয়ে আরেকটা করি, এই জন্য আমার আসলে ওই ধরনের সময়টা দেওয়া হয় না আর কি। তো বাঁধাকপিগুলোকে দেখেন সফট হয়ে গিয়েছে, এবার দিয়ে দিয়েছি আমি কুচিয়ে রাখা ক্যাপসিকাম। তো একটু কালারফুল হওয়ার জন্য আসলে দেওয়া। আর ক্যাপসিকামটা এখন তো শীতকাল যেহেতু, এখন কিন্তু অল্প দামেই পাওয়া যায়। তো আমার তো 1 কেজি নিয়ে আসছে, তো আমি তো ভাবতেছি একটু ফ্রোজেন করব। আসলে সতেজগুলো খেতে যতটা টেস্টি হয়, ফ্রোজেন জিনিসপত্র আসলে খেতে ততটা ভালো লাগে না। তারপরও এই যে কি আর করা, রেখে দেই আর কি, ওই যে দুধের স্বাদ গলে মেটানো এই আর কি। তো এই পর্যায়ে আমি একটু সয়া সসও দিয়ে দিয়েছি। তো আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে আমি কিন্তু রান্না করে নেব।
কেউ চাইলে টেস্টিং সল্টও দিতে পারেন এটার সাথে, কিন্তু আমি কিন্তু দেই না। তো আমি কিন্তু এটার মধ্যে বিট লবণ একটু দিয়ে দিয়েছিলাম। তো বিট লবণ দিলেও কিন্তু স্বাদ বেড়ে যায় আর কি অনেকটাই। আর এমনিতেই আমি নিজের প্রশংসায় নিজে করি, যাই রান্না করি না কেন আমাদের পাতিল কিন্তু খালি হয়ে যায়, নিশ্চয়ই খুব টেস্টি হয়। আমি টেস্টিং সল্ট ছাড়াই টেস্টি খাবার তৈরি করতে পারি। তো কেউ তো আসেন না, যদি আসতেন তাহলে বুঝতে পারতেন। তো এই তো আমি কিন্তু সেটা রেডি করে নিলাম। এটা হচ্ছে গিয়ে আমার পুর রেডি করলাম, এটা দিয়ে অনেক 3টা আইটেম রেডি করেছিলাম। তো আগামী ভিডিওতে আমি ইনশাল্লাহ শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।